মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তুমি শুনতে পেলে না? এ পথ তোমার নয়, এ পথ থেকে চলে যাও। আমি কিন্তু প্রীত হতে পারছি না কৃষ্ণ। দুনিয়ার মর্মটা তাহলে বদলে গেল কৃষ্ণ। তোমাকে নিগৃহীত করার ক্ষমতা আমার আছে, তাই বলছি আমাকে পথ করে দাও, না হলে জমালয়ে যাও। কৃষ্ণ স্বয়ং যখন রণসজ্জা সাজাতে বলবেন তখনই যুদ্ধ হবে। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। অর্জুনের অদর্শনে দ্রৌপদী এবং ভীম অত্যন্ত কাতর হয়ে পড়লেন। যুধিষ্ঠিরের মন থেকে পাশা খেলার ভয় দূর করে দিলেন বৃহদস্য মুনি। অর্জুনের দিব্যাস্ত্র লাভের সংবাদে চিন্তায় অধীর হলেন ধৃতরাষ্ট্র। পাণ্ডবদের নিয়ে তীর্থযাত্রা করতে এলেন লোমশ মুনি। তারপর দেবরাজ ইন্দ্রের আদেশে এবং অর্জুনের অনুরোধে লোমশ মুনির সঙ্গে তীর্থযাত্রা করার সংকল্প করল যুধিষ্ঠির। অনাগত অদৃষ্ট সম্পর্কে যুধিষ্ঠিরের মনে যে ভয়ে আছে, তীর্থযাত্রার ফলে সেই ভয় থেকে মুক্তি লাভ সম্ভব। লোমশ মুনির কাছে একথা শুনে ধর্মপুত্রের মনও অনেক শান্ত হল। কিন্তু কাম্যক বনে তার সঙ্গে যে বিপুল সংখ্যক অনুগত ব্রাহ্মণ এবং পার্ষদরা বসবাস করছে, তাদের নিয়ে তীর্থভ্রমণ সম্ভব নয়। সুতরাং মুনিশ্রেষ্ঠ লোমশের আদেশে দায়মুক্ত হওয়ার চেষ্টা করল যুধিষ্ঠির। সেখানে উপস্থিত সকল ব্রাহ্মণ এবং নগরবাসীদের সে বলল, হে ব্রাহ্মণগণ, আমরা দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন দুর্গম তীর্থ দর্শনের সংকল্প নিয়েছি, কিন্তু এত বিরাট জনমণ্ডলীকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রা সম্ভব নয়। আপনারা অনুগ্রহ করে আমার কথা শুনুন। যে ব্রাহ্মণ এবং তপস্বীরা ভিক্ষান্নে জীবন ধারণ করেন এবং পথশ্রম, প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারেন না, তারা নিবৃত্ত হন। যাদের পাচক না হলে চলে না এবং যাদের জীবিকার সুযোগ করে দিয়েছি, তারাও ক্ষান্ত হন। যে পুরবাসীরা আমার সঙ্গে এসেছেন, তারা হস্তিনাপুরে ফিরে যান। মহারাজ ধৃতরাষ্ট্র তাদের উপযুক্ত বৃত্তি দেবেন বলেই আশা করি। তা না হলে পাঞ্চালরাজ স্বয়ং সেই দায়িত্ব নেবেন। মহারাজ যুধিষ্ঠির, আমরা কাম্যক বনের তপস্বী। আমাদের মনে কিছুমাত্র ভোগের ইচ্ছা নেই। আমাদের সঙ্গে নিয়ে চলুন ধর্মপুত্র। আপনার সঙ্গে না গেলে আমাদের ভাগ্যে আর তীর্থ দর্শন ঘটবে না রাজা। লোমশ এবং ধৌম্য ঋষির অনুমতি নিয়ে কাম্যক বনের তপস্বীদের সঙ্গে করে তীর্থযাত্রার জন্য প্রস্তুত হল যুধিষ্ঠির। তাদের যাত্রার আগে দেবর্ষি নারদ এবং পর্বত ঋষি এসে দেহ ও অন্তঃশুদ্ধির উপায় বলে গেলেন। কৌপিন ও কৃষ্ণচর্ম ধারণ করে জটাধারী পাণ্ডব, দ্রৌপদী এবং কয়েকজন তপস্বী এবার ধৌম্য ও লোমশ ঋষির সঙ্গে তীর্থযাত্রা শুরু করল। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পার করে পুষ্যা নক্ষত্রে পূর্বমুখে অগ্রসর হল তারা। বানপূর্ণ তুন, তরবারি, ধনুক এবং কবচ রইল তাদের সঙ্গে। পথে যেতে যেতে যুধিষ্ঠিরকে চিন্তান্বিত দেখে মহামুনি লোমশ তাকে জিজ্ঞাসা করলেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার মুখে তীর্থ দর্শনের আনন্দ দেখতে পাচ্ছি না কেন পুত্র?
তুমি কি কোনো অমঙ্গল চিন্তা করছো? আগে মুনিবর, অমঙ্গল নয়, তবে এক গুরুতর চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। বলো পুত্র, তোমার সব সংশয় আমাকে খুলে বলো। তীর্থযাত্রাকালে তোমার সকল সংশয় এবং বিপদ থেকে রক্ষা করতেই আমি এসেছি। মুনিবর, আমি নিজেকে সম্পূর্ণ নিষ্পাপ কিংবা সদা পবিত্র বলে গর্ব করি না, কিন্তু এই যে নিরন্তর দুঃখ ভোগ করে চলেছি, অন্যান্য রাজাদের অদৃষ্টে এত প্রবল ভোগ তো থাকে না। আমি কি তাদের চেয়েও এত নিকৃষ্ট মুনিবর? আমার শত্রুরা ধর্মে অনুরাগী নয়, সাত্ত্বিক গুণসম্পন্ন নয়, তবুও তারা সকলের চেয়ে সুখী। এমন বৈষম্য কেন মুনিবর? বৎস যুধিষ্ঠির, যাদের পাপ প্রবৃত্তি, সেই সব মানুষের পাপ বৃদ্ধি করার জন্য নানান উপায় সৃষ্টি করেছেন বিধাতা। ধর্মবিহীন নিরন্তর সুখ ভোগে পাপের জন্ম হয়। দেবতারা তপস্যা, তীর্থ ভ্রমণ এবং দুঃখ বরণের দ্বারা নিজের দেহ এবং চিত্তকে সংযত রাখেন, কিন্তু ধর্মহীন অসুরকুল তপস্যাহীন সুখভোগ করতে করতে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এটাই সৃষ্টির নিয়ম। এইসব আসরিক ব্যক্তিরা কখনো চিরসুখী হয় না পুত্র। অহংকারের কারণে তারা বিনষ্ট হয়। যেখানে অহংকার, সেখানে লক্ষ্মী কখনো থাকতে পারেন না। তুমি বৃথা শোক করো না যুধিষ্ঠির। আমার আরও একটি সংশয় আছে মহাত্মন। শত্রু নিধনের জন্য সাহস এবং শারীরিক বলই কি যথেষ্ট নয়? না রাজন, যুদ্ধবিগ্রহের মধ্যে দিয়ে ক্ষমতা এবং প্রতিপত্তি প্রকাশ পায়, একথা সত্য। কিন্তু যুদ্ধই যদি শেষ কথা হতো, তাহলে শিবী, ভগীরথ, পুরু, নৃগ এদের মতো রাজারা তীর্থ ভ্রমণ করতেন না। তীর্থ ভ্রমণ, তীর্থ স্নান এবং মহাত্মাদের দর্শনের ফলে শরীরে এবং মনে অমিত তেজের সৃষ্টি হয়। সেই তেজ ও পুণ্যের বলেই ত্রিলোক সংসার জয় করা যায় রাজা। এই পুণ্যের ফলে তপস্বীরা যেমন সিদ্ধি লাভ করে থাকেন, মহাবাহু নরপতিরাও তেমনি জগতের সমস্ত ধনসম্পদ সুখ ভোগ করতে পারেন। ইক্ষ্বাকু, মুচকুন্দ, মান্ধাতার মতো তুমিও পুত্র ধন এবং স্বজনে পরিপূর্ণ হবে যুধিষ্ঠির। লোমশ মুনির দেখানো পথে নৈমিষারণ্য, প্রয়াগ প্রভৃতি তীর্থ দর্শন এবং স্নান করে মহামুনি অগস্ত্যের আশ্রম মণিমতিপুরীতে এলো পাণ্ডবরা। মহর্ষি অগস্ত্যর পদধূলিধন্য এই আশ্রমে এসে পুরাকালের দুই ভয়ঙ্কর দৈত্য ইল্লল এবং বাতাপির কাহিনী শুনল যুধিষ্ঠির। ব্রাহ্মণদের হত্যা করার এক ঘৃণ্য উপায় নিয়েছিল ইল্লল দৈত্য। তার ভ্রাতা বাতাপি মায়ার প্রভাবে মেষ হয়ে যেত। সেই মেষের মাংস রন্ধন করে ব্রাহ্মণদের ভোজন করাতো ইল্লল। ব্রাহ্মণরা তৃপ্ত হলে বাতাপির নাম ধরে ডাকত তার ভ্রাতা, আর বাতাপিও অমনি হাসতে হাসতে সেই ব্রাহ্মণদের শরীর ভেদ করে বেরিয়ে আসত। এইভাবে বহু ব্রাহ্মণের মৃত্যু হয়েছিল। মহামুনি অগস্ত্য তার ভবনে এলে তাকেও ঠিক সেভাবেই বধ করার ষড়যন্ত্র করেছিল ইল্লল, কিন্তু তিনি সেই মেষরূপী বাতাপির মাংস খেয়ে হজম করে ফেললেন। বাতাপির নাম ধরে ডাকার পরেও যখন সে আর জীবিত হল না, তখন দুঃখিত হয়ে অগস্ত্যমুনির শরণে এলো ইল্লল। লোমশ মুনির কাছ থেকে অগস্ত্যমুনির কাহিনী শুনতে শুনতে অগস্ত্য যাত্রার কথা জানতে চাইল যুধিষ্ঠির। মুনিবর, মহামুনি অগস্ত্য এমন কোথায় যাত্রা করেছিলেন যে তারপর থেকে সেই যাত্রা অগস্ত্য যাত্রা নামে খ্যাত হয়ে গেল? ধর্মপুত্র, মহামুনির সেই যাত্রার কথা তোমাকে বলবো, কিন্তু তার আগে
মহাপ্রাণ অগস্ত্যর আরেকটি উজ্জ্বল কীর্তির কথা তোমাকে বলি শোনো। স্বর্গলোকে সেই কীর্তি আজও চির উজ্জ্বল হয়ে আছে। দয়া করে বলুন মুনিবর, সে কথা শুনব বলে আমি উদ্গ্রীব হয়ে আছি। হ্যাঁ, অসুরদের রাজা বৃত্রাসুরকে বধ করতে না পেরে দেবগণ প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার পরামর্শে দধীচি মুনির হাড় দিয়ে তৈরি হল বজ্র। সেই বজ্র দিয়ে ভয়ঙ্কর অসুরকে হত্যা করলেন দেবরাজ ইন্দ্র। কিন্তু কালেও দানব নামে বৃত্রাসুরের সৈন্যরা পালিয়ে গিয়ে সমুদ্রে আশ্রয় নিল। তারা রাত্রে সমুদ্রতল থেকে বেরিয়ে এসে তপস্বী ব্রাহ্মণদের বধ করত। সমুদ্র ভেদ করে তাদের বধ করার উপায় দেবতারা জানতেন না। তারা অগস্ত্য মুনির শরণাপন্ন হলেন। মহামুনি অগস্ত্য তখন এক নিঃশ্বাসে সমুদ্রের জল পান করে ফেললে কালেও দানবরা দেবতাদের হাতে নিহত হল। মুনিবর, বহু কাহিনীতে দেখা যায় যে তপস্বী ঋষির ক্ষমতা দেবতাদের চেয়েও অনেক বেশি। মহামুনি অগস্ত্যই তার জাজ্জল্য প্রমাণ। এই ঘটনা কি করে সম্ভব, দয়া করে আমাকে বলুন মুনিবর। যুধিষ্ঠির, তুমি ঠিকই বলেছ। দেবতারা অনেক ক্ষেত্রেই ঋষিদের করুণা এবং শক্তির উপর নির্ভরশীল। কেন জানো? সাধন ভজন তপস্যা করে শক্তি অর্জন করার একমাত্র স্থান হল এই মর্ত্যলোক। এখানে বহু পুণ্যের ফলে দেবলোকে বাস করার অধিকারী হওয়া যায়, কিন্তু নতুন করে শক্তি অর্জন করা যায় না রাজা। সুতরাং ক্ষেত্র বিশেষে ঋষিদের ক্ষমতা দেবতাদের চেয়েও অনেক বেশি। আমার সংশয় বিনষ্ট হয়েছে মুনিবর। এবার অগস্ত্য যাত্রার কাহিনীটি দয়া করে আমাকে বলুন। যুধিষ্ঠির, দর্প বা অহংকারী হল পতনের মূল কারণ। এই অন্ধকারের বলে বিন্ধ্য পর্বত নিজেকে সূর্যের চেয়েও শ্রেষ্ঠ বলে ভেবেছিল। সূর্যের কাছ থেকে সে দাবি করে যে প্রতিদিন সূর্য যেন তাকে প্রদক্ষিণ করে তবে অস্ত যায়। কিন্তু বিন্ধ্যর সেই নির্দেশ মেনে নিতে সূর্য অপারগ। তখন ক্রোধের বশে নিজের আয়তনকে ক্রমে বিস্তৃত করতে করতে সূর্যকেই আড়াল করে ফেলল বিন্ধ্য। দেবতাদের অনুরোধে এবার সূর্যকে রক্ষা করতে এগিয়ে এলেন অগস্ত্য মুনি। তিনি বিন্ধ্যকে বললেন, হে বিন্ধ্য, আমি আমার পত্নীকে নিয়ে দক্ষিণ পথে ভ্রমণ করতে যাচ্ছি। তুমি আমাকে পথ করে দাও। তুমি এতটাই বর্ধিত রূপ ধারণ করেছ যে কোনো পথই আর আমাদের চোখে পড়ছে না। মুনিবর, আপনার আদেশ অবশ্য পালনীয়। আপনার ভ্রমণের জন্য আমি মাথা নিচু করলাম। আপনি ফিরে না আসা অবধি আমি এভাবেই থাকব, কিন্তু আপনি ফিরে এলে আমি আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাব। তথাস্তু বিন্ধ্য, তাই হোক। বিন্ধ্য পর্বত মাথা নিচু করল। তখন পত্নী লোপামুদ্রাকে নিয়ে দক্ষিণ পথে চলে গেলেন অগস্ত্য মুনি। কিন্তু সেই যে গেলেন, তারপরে আর তিনি ফিরে এলেন না। এদিকে তাকে কথা দেওয়া আছে বলে বিন্ধ্যও আর মাথা তুলতে পারল না। তাই তার সেই যাত্রা অগস্ত্য যাত্রা নামে প্রসিদ্ধ হয়ে আছে। নন্দা, অপরনন্দা নদী এবং ঋষভকূট পর্বত অতিক্রম করে পাণ্ডবরা এবার কৌশিকী নদীর তীরে এসে উপস্থিত হল। সেখানে ঋষি বিশ্বামিত্রের আশ্রম দেখে এবং মহাত্মা বিভাণ্ডক এবং তার পুত্র ঋষ্যশৃঙ্গ মুনির কাহিনী শুনে গঙ্গাসাগর সঙ্গমের দিকে অগ্রসর হল যুধিষ্ঠির। মহাত্মা কপিল এবং সগর রাজার ৬০,০০০ সন্তান ও
ও ভগীরথের গঙ্গা আবাহনের কাহিনী শুনে পাণ্ডবরা মহেন্দ্র পর্বতের উদ্দেশ্যে যাত্রা করল। মহেন্দ্র পর্বত এবং ভৃগুতীর্থ দর্শন করে লোমশমুনি বললেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, ভ্রাতৃগণ এবং দ্রৌপদীর সঙ্গে এই ভৃগু তীর্থে স্নান করো তুমি। এই তীর্থে স্নান করে পরশুরাম তার হারানো তেজ পুনরুদ্ধার করেছিলেন। তুমিও দুর্যোধনের কাছে যা হারিয়েছ, তোমার সেই শাশ্বত তেজ আবার ফিরে পাবে। যথা আজ্ঞা মহামুনি, আমি এখনই স্নানের জন্য প্রস্তুত হচ্ছি। লোমশমুনির কথা শুনে পিতৃতর্পণ শেষ করে ভৃগুতীর্থে স্নান করল যুধিষ্ঠির। স্নানের পরে সকলে বিস্মিত হয়ে দেখল যুধিষ্ঠিরের অঙ্গ অতি উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। তখন বিস্মিত যুধিষ্ঠির লোমশমুনিকে জিজ্ঞাসা করল, হে মুনিবর, এই তীর্থস্থানের মাহাত্ম্য আমি স্বচক্ষে দেখলাম। এখন অনুগ্রহ করে আমাকে পরশুরামের আখ্যান বলুন। কে তার তেজ হরণ করে নিলেন? ধর্মপুত্র, বিষ্ণুর অবতার অযোধ্যার রাজকুমার শ্রী রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করেছিলেন ভৃগুবংশীয় ঋষি পরশুরাম। তাঁকে সামান্য মানুষ জ্ঞান করে অহংকারী পরশুরাম এক অলৌকিক ধনু এবং বাণ তাঁর হাতে দিয়ে শ্রীরামচন্দ্রের শক্তি পরীক্ষা করতে চাইলেন। রামচন্দ্র অনায়াসে সেই ধনুতে গুণ পরিয়ে টঙ্কার ধ্বনি করে অলৌকিক বাণখানি নিক্ষেপ করলেন। সেই বাণের প্রভাবে সারা সৃষ্টি জুড়ে প্রবল আলোড়ন উঠল। সেই আলোড়নে পরশুরামের চৈতন্য লোপ পেল। সুস্থ হওয়ার পর শ্রীরামের দেওয়া দিব্যদৃষ্টির বলে রামচন্দ্রের প্রকৃত স্বরূপ জেনে অনুতপ্ত পরশুরাম তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন। শ্রীরামের অনুমতি নিয়ে তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে প্রবল তপস্যা করতে লাগলেন। তারপরে পিতৃপুরুষদের আদেশে দীপ্তদ তীর্থের বধূসর নদীতে স্নান করলেন তিনি। ভৃগু ঋষির তপস্যাভূমি সেই দীপ্তদ তীর্থে স্নানের পর পরশুরাম পুনর্বার তার আপন তেজ ফিরে পেলেন। ধর্মপুত্র যুধিষ্ঠির, সেই দীপ্তদ তীর্থই হল এই ভৃগু তীর্থ। হে মহামুনি, মহর্ষি পরশুরাম ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়দের সঙ্গে শত্রুতা কেন করলেন? ক্ষত্রিয়রা তার এমন কি ভয়ানক ক্ষতি করেছিল, সে কথা অনুগ্রহ করে বলুন। বৎস যুধিষ্ঠির, পিতা যমদগ্নির মৃত্যুর প্রতিশোধ নিতেই পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় ধ্বংস করেছিল পরশুরাম। তাঁর পিতা মহর্ষি যমদগ্নিকে ঈশ্বরতুল্য জ্ঞান করতেন ঋষি পরশুরাম। পিতার আদেশে তার মাতা রেণুকাকে হত্যাও করেছিলেন তিনি। পিতা তুষ্ট হলে অবশ্য মাতার পুনরুজ্জীবনের বর প্রার্থনা করে তাঁকেও বাঁচিয়ে তোলেন পরশুরাম। তাঁর সেই ঈশ্বরতুল্য পিতাকে তপস্যানিরত অবস্থায় রাজা কার্তবীর্য হত্যা করে। মহাতেজা পরশুরাম কার্তবীর্য আর তার বিপুল বাহিনীকে নিঃশেষ করেও শান্ত হলেন না। পৃথিবীকে 21 বার তিনি ক্ষত্রিয় শূন্য করলেন। মহেন্দ্র পর্বতে মহর্ষি পরশুরামকে দর্শন করে লোমশমুনির সঙ্গে পাণ্ডবরা এবার গোদাবরী নদী শূরপারক তীর্থ অতিক্রম করে হেমকূট পর্বতে এসে উপস্থিত হল। সেই পর্বত সত্যই এক অভাবনীয় স্থান। কোনো দুর্বিনীত কিংবা বিষণ্ণ মানুষ সেই পর্বত দেখতেও পায় না, আরোহণও করতে পারে না। সেখানে কোনো একটা বাক্য উচ্চারণ করা মাত্রই সহস্র সহস্র মেঘ এবং পাষাণ আবির্ভূত হয়। সেখানে অন্তরিক্ষ থেকে সদা সর্বদা বেদ পাঠের ধ্বনি ভেসে আসে, কিন্তু কে যে পাঠ করছে তা দেখা যায় না। এখানে প্রাতঃকালে এবং সন্ধ্যায়
অগ্নিদেবকে স্বচক্ষে দর্শন করা যায়। এই পর্বতের অদ্ভুত কথা শুনে যুধিষ্ঠির প্রশ্ন করল, পৃথিবী পৃষ্ঠে এই পর্বত রয়েছে, কিন্তু মানুষ তাকে দেখতে পায় না। এই ঘটনা কি কোনো দৈবী মায়া মুনিবর? হ্যাঁ যুধিষ্ঠির, একে কুজ্ঝটিকা বলতে পারো। পুরাকালে দেবতারা একবার নন্দা নদীতে স্নান করতে এসেছিলেন। সে সময় মর্ত্যবাসীরা তাদের দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। তখন নিজেদের আড়াল করতে নন্দা নদী সংলগ্ন এই হেম পর্বতকে লোকচক্ষু থেকে অদৃশ্য করে দেন দেবরাজ ইন্দ্র। বিষণ্ণ চিত্ত এবং তপস্যাহীন মানুষজন এই পর্বতকে দেখতে পায় না। যুধিষ্ঠির, দেবতারা এখনো এখানে বাস করেন বৎস। তাই প্রাতঃকালে এবং সন্ধ্যায় তাঁদের যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। নানা তীর্থ পরিভ্রমণ করতে করতে মহামুনি লোমশের সঙ্গে কলিঙ্গ দেশের বৈতরণী নদীর কাছে এসে দাঁড়াল পাণ্ডবরা। লোমশমুনির আদেশে দ্রৌপদী সহ ভ্রাতাদের নিয়ে সেই নদীতে স্নান করল যুধিষ্ঠির। বৈতরণীর এমনই মাহাত্ম্য যে সেই জলে স্নান করার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বুঝতে পারল যে সে তপশক্তি লাভ করে সাধারণ মনুষ্য ভাব থেকে অতি উন্নত ঋষি ভাবে উত্তীর্ণ হতে পেরেছে। এমনকি দিব্যচক্ষে প্রজাপিতা ব্রহ্মার যজ্ঞকানন দর্শন এবং দিব্য শ্রবণে বানপ্রস্থরত মহাত্মাদের নাম জপের ধ্বনিও শুনতে পেল যুধিষ্ঠির। মহামুনি লোমশের আদেশে প্রভু নারায়ণের নাম স্মরণ করতে করতে এবার বৈতরণীর তীরে বেদীরূপে প্রকাশিত পৃথিবীর পিঠে আরোহণ করল সে। একের পর এক নদী এবং সমুদ্র তীর্থ অতিক্রম করতে করতে যুধিষ্ঠির এবার পৃথিবী শ্রেষ্ঠ প্রভাস তীর্থে এসে উপস্থিত হল। সেখানে স্নান এবং তর্পণ সমাধা করে তপস্যা শুরু করল যুধিষ্ঠির। শুধুমাত্র বায়ু এবং জল ভক্ষণ করে সকল দিকে হোমাগ্নি প্রজ্বলিত করে 12 দিন অতিবাহিত করল সে। যুধিষ্ঠিরের এই তীব্র তপস্যার কথা এবার কৃষ্ণ এবং বলরামের কাছে পৌঁছল। দ্বারকা থেকে বৃষ্ণিবংশীয় অন্যান্য মহাবীর যোদ্ধাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ আর বলরাম এবার পাণ্ডবদের কাছে উপস্থিত হলেন। পাণ্ডবদের এমন তপস্বী বেশ, ভূমিতে শয়ন এবং দ্রৌপদীর দুরবস্থা দেখে শাম্ব, সাত্যকী, প্রদ্যুম্ন প্রভৃতি বৃষ্ণিবংশীয় বীরগণ অত্যন্ত দুঃখিত হল। এদিকে কৃষ্ণ বলরামের আগমন বার্তা শুনে তাদের সম্মান ও আদর জানাতে এলো যুধিষ্ঠির। বৃষ্ণিবংশীয় বীরদের সম্বর্ধনা লাভ করে জ্যেষ্ঠ পাণ্ডব এবার তাদের সম্বর্ধিত করল। বলরাম, কৃষ্ণ, তোমরা স্বয়ং আমাদের দর্শন করতে এসেছ ভ্রাতা। তোমাদের দর্শনে আমার তীর্থ দর্শন আজ পূর্ণতা পেল। আমার পুণ্য আরো অধিক গুণে বৃদ্ধি পেল। বাসুদেব, আমার আদর, স্নেহ, ভালোবাসা, প্রীতি গ্রহণ করো তোমরা। মহারাজ যুধিষ্ঠির, বাসুদেবের প্রণাম গ্রহণ করুন। আপনারা সুখে তীর্থযাত্রা করছেন তো? তীর্থগমনকালে কোথাও কোনো বিপদ ঘটেনি তো মহারাজ? আপনাদের তীর্থ দর্শনের সংবাদ শুনে আমি পরম প্রীত হয়েছি মহারাজ। আমি কিন্তু প্রীত হতে পারছি না কৃষ্ণ। দুনিয়ার মর্মটা তাহলে বদলে গেল কৃষ্ণ? সে কি জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি এত ক্ষুব্ধ হলেন কেন? কোন মর্ম বদলে যাওয়ার কথা বলছেন আপনি? কৃষ্ণ, এখন তো দেখছি ধর্মানুষ্ঠানকারী মানুষের কোনো উন্নতি হয় না, আবার অধর্মে নিমজ্জিত মানুষের কোনো দণ্ডও হয় না। মহাত্মা যুধিষ্ঠিরকে দেখো, স্বয়ং ধর্মরাজ। তিনি জটা ও কৌপিন ধারণ করে বনে বাস করছেন, অথচ দুষ্ট দুর্যোধন পৃথিবী শাসন করছে। অল্পবুদ্ধি মানুষ তাহলে কি মনে করবে? ধর্ম পালনের চেয়ে অধর্মই অনেক বেশি শ্রেয়, এই ধারণাই তো করবে তারা। ভীষ্ম, দ্রোণ এরা প্রত্যেকেই তো ধর্মবীর। পাণ্ডবদের নির্বাসিত করে এরা কি করে এত নিশ্চিন্তে বসে আছেন বলতো কৃষ্ণ? আর ধৃতরাষ্ট্র,
পুত্র স্নেহে অন্ধ হয়ে এত বড় অধর্মকে পালন করে যাচ্ছেন। ঠিক, এরা সকলেই নিশ্চয়ই স্বর্গে গিয়ে সুখ ভোগ করবেন। বলদেব, এটা বিলাপের সময় নয়। মহাত্মা যুধিষ্ঠির কিছু বলছেন না, কারণ তারা এখন ব্রত পালন করছেন, তারা সত্য রক্ষা করছেন। কিন্তু আমরা পাণ্ডবদের প্রকৃত হিতৈষী যারা, তারা কেন নীরব হয়ে বসে থাকব? পাণ্ডবদের রক্ষা করা এখন আমাদের দায়িত্ব। হস্তিনাপুর ভেবেছে যে পাণ্ডবদের কোনো সহায় সম্বল নেই। এটা তাদের ভুল বাসনা। আমরা পাণ্ডবদের হয়ে যোগ্য উত্তর দিয়ে আসি। চলুন, আপনি একার ক্রোধেই তো পৃথিবী ধ্বংস করতে পারেন বলদেব। আপনার সেই ক্রোধের আগুনটাই জ্বলুক, তবে দুর্যোধনরা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাক। কৃষ্ণ, তুমি নীরব কেন? অর্জুনের শিষ্য সাত্যকী কি ভুল কিছু বলছে? তোমার কি এতে কোনো মত নেই? সাত্যকী যথার্থই বলেছে জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু মহাব্রতধারী যুধিষ্ঠির কারো দান নেবেন না। অন্যের জয় করে দেওয়া রাজ্য তিনি কিছুতেই গ্রহণ করবেন না। নিজের বাহুবলে যা অধিকার করতে পারেননি, তার উপর কোনো সত্যও আরোপ করবেন না তিনি। তাছাড়া যে ব্রত তিনি নিয়েছেন, কোনো ভয় কিংবা লোভ তাকে সেই ব্রত থেকে সরিয়েও দিতে পারবে না। পঞ্চপাণ্ডব এবং কৃষ্ণা, এরা কেউই নিজেদের ধর্ম এবং মান ত্যাগ করবেন না। সাত্যকী, সাত্যকী, তুমি যা বললে তা তোমার মহত্বের পরিচয়, কিন্তু বৎস, আমার কাছে রাজ্য অপেক্ষাও সত্য অনেক বেশি মূল্যবান। সুতরাং তাকে বিসর্জন দিতে পারবো না। এই পৃথিবীতে একমাত্র কৃষ্ণই আমাকে যথাযথভাবে জানেন। আমিও কৃষ্ণকে অন্তর থেকে জানি। সুতরাং সাত্যকী, যুদ্ধ কখন হবে সে সিদ্ধান্ত আমি নিতে পারি না। কৃষ্ণ স্বয়ং যখন রণসজ্জা সাজাতে বলবেন, তখনই যুদ্ধ হবে, তার আগে নয়। যুধিষ্ঠিরের কথা শুনে বলরাম এবার শান্ত হলেন। সাত্যকীও নত হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করল। পাণ্ডবগণ এবং যাদবগণ পরস্পরকে প্রীতি সম্ভাষণ জানানোর পরে যাদব বীর এবং বলরামকে নিয়ে দ্বারকার পথে ফিরে গেলেন কৃষ্ণ। যাদবরা ফিরে যাওয়ার পরে পুনরায় তীর্থ ভ্রমণে বেরিয়ে পাণ্ডবরা এবার পয়স্নী নদী, বৈদুর্য পর্বত, যমুনা নদী, সরস্বতী নদী, কুরুক্ষেত্র সিন্ধু নদ, কাশ্মীর মণ্ডল, মানস সরোবরের দ্বার পেরিয়ে হিমালয়ের প্রান্তে এসে উপস্থিত হল। ভীম, সহদেব এবং দ্রৌপদীকে কোনো নিরাপদ স্থানে রেখে শুধু নকুলকে সঙ্গে নিয়ে লোমশ মুনির দেখানো পথে হিমালয় অতিক্রম করার কথা বলল যুধিষ্ঠির। কিন্তু সেই অত্যন্ত বিপদসংকুল পথে যুধিষ্ঠিরকে নকুলের ভরসায় যেতে দিতে নারাজ ভীম। দ্রৌপদীও যুধিষ্ঠিরের সঙ্গেই থাকতে চায়। সুতরাং সকলকে নিয়েই সেই সুদূরগম পথে সাবধানে চলতে লাগলেন মহামুনি লোমশ। কিন্তু গন্ধমাদন পর্বতে এসেই অঘটন ঘটল। অতি দুর্গম পথে চলতে চলতে পথশ্রমে মূর্ছা গেল দ্রৌপদী। দুশ্চিন্তায় কাতর হয়ে দ্রৌপদীর মাথাটি কোলে নিয়ে বসে বিলাপ করতে লাগল যুধিষ্ঠির। হায় হায়, আমি পাপী। আমারই কর্মের ফলে এই কুসুম কোমল রাজনন্দিনী পাঞ্চালীকে এমন প্রবল কষ্ট সহ্য করতে হচ্ছে। পাঞ্চালীর কষ্ট দেখে আমি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছি না। মহারাজ, আপনি বিচলিত হবেন না। পাঞ্চালীকে মৃগচর্মে শায়িত করে আমরা সকলে ওর সেবা যত্ন করছি মহারাজ। এখানে যে ঋষিরা রয়েছেন তারা সকলেই ভেষজ ঔষধি জানেন। পাঞ্চালী নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। আপনি একটু ধৈর্য ধরুন মহারাজ। কিন্তু ভীম, এই তুষারাবৃত দুর্গম গিরিপথে পাঞ্চালী যাবেন কি করে? আমি তখনই বলেছিলাম, ভ্রাতা, পাঞ্চালীকে নিয়ে তুমি নিরাপদ স্থানে অধিষ্ঠান করো। ক্ষমা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা, এই বিপদ সংকুল পথে আপনাকে একাকেই যেতে দিতে পারি না। তবে পাঞ্চালীকে নিয়ে ভাবিত হবেন না।
তাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য ঘটোৎকচকে স্মরণ করছি আমি। হে বীর ঘটোৎকচ, আমরা মহা বিপদের সম্মুখীন হয়েছি। পুত্র, আমাদের সাহায্য করো। ঘটোৎকচের প্রণাম নেবেন পিতা। কি কারণে আমাকে স্মরণ করেছেন? আমি আপনার জন্য কি করতে পারি? অনুগ্রহ করে আদেশ দিন। আয়ুষ্মান হও পুত্র। তোমার মাতা পথশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়ে মূর্ছা গেছেন। আমাদের সকলের সেবা যত্নে এর জ্ঞান ফিরে এলে মাতাকে কাঁধে নিয়ে আকাশমার্গে গমন করো পুত্র। এর যেন কোনো কষ্ট না হয়। দেখো, আমরা পদব্রজে যেখানে যাব তুমি মাতাকে সেখানেই নিয়ে যেও। যথা আজ্ঞা পিতা। মাতার জ্ঞান ফিরে এসেছে। আমি অতি সাবধানে তাকে কাঁধে উঠিয়ে নিচ্ছি। আমার অনুচরেরাও এখানে উপস্থিত হয়েছে, তারা আপনাদের বহন করবে। দ্রৌপদীকে কাঁধে তুলে নিল ঘটোৎকচ। তার বাকি অনুচরেরা যুধিষ্ঠির এবং ভীমকে বহন করল। লোমশ মুনি শুধু আপন সিদ্ধির প্রভাবে দুর্গম পথে যেন দ্বিতীয় সূর্যের মতো উজ্জ্বল তেজময় শরীরে অগ্রসর হলেন। সকলে মিলে এবার বদ্রিকা আশ্রমে এসে উপস্থিত হল। লোমশ মুনির সঙ্গে নরনারায়ণ মন্দির দর্শন করতে গেল পাণ্ডবরা। সেখানকার তপস্বীরা যুধিষ্ঠিরকে সাদরে গ্রহণ করলেন। তাদের আদেশে মন্দির সংলগ্ন ভাগীরথীর জলে স্নান এবং তর্পণ করল যুধিষ্ঠির। সেই বদ্রিকাশ্রমে পাণ্ডবরা এবার অর্জুনের জন্য প্রতীক্ষা করতে লাগল। বদ্রিকাশ্রমে বাস করার সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। একদিন উত্তর পূর্ব দিক থেকে বায়ুপথে বাহিত হয়ে একটি সহস্রদল পদ্ম ভেসে এল। সেই পদ্মের যেমন বর্ণ তেমনি গন্ধ। পদ্ম হাতে নিয়ে অত্যন্ত বিস্মিত এবং আহ্লাদিত হয়ে ভীমের কাছে গিয়ে দ্রৌপদী বলল, মহাবাহু ভীমসেন, এই অপূর্ব পদ্মটি দেখেছেন? এক্ষুনি আমি ধর্মরাজকে উপহার দিতে চাই। আমি যদি আপনার প্রিয়া হই তাহলে এমন আরো অসংখ্য পদ্ম আমাকে এনে দিন বৃকোদর। সেই সব পদ্ম আমি কাম্যক বনে নিয়ে যাব। তোমার ইচ্ছাই আমার কাছে আদেশ পাঞ্চালী। চিন্তা করো না, আমি এখনই ধনুর্বাণ নিয়ে পদ্মের সন্ধানে যাচ্ছি প্রিয়ে। হিমালয়ের যত সহস্র দল পদ্ম আছে সে সবই আমি তোমার হাতে অর্পণ করব। দ্রৌপদীর কথা রাখতে ধনুর্বাণ হাতে অগ্রসর হল ভীম। বদ্রিকাশ্রম থেকে বেরিয়ে সে গন্ধমাদন পর্বতে এসে উপস্থিত হল। সেখানে অসংখ্য বন্য প্রাণীর বাস। যক্ষচক্ষিণীরাও অদৃশ্য হয়ে সেখানে থাকে। বন্য মহিষ, বরাহ, বন্য হরিণের দল বায়ুর চেয়েও দ্রুতগামী ভীমসেনকে বিস্মিত চোখে দেখতে লাগল। গন্ধমাদন পর্বতের অসংখ্য লতা, গুল্ম এবং প্রকাণ্ড সব বৃক্ষকে মনের আনন্দে সবেগে আন্দোলিত করতে লাগল ভীমসেন। কিন্তু সেই আশ্চর্য পদ্মের বন কোথায় আছে? খুঁজতে খুঁজতে গন্ধমাদনের সানুদেশে এক কদলী বন দেখতে পেল ভীম। সগর্জনে সেই কদলী বৃক্ষ ধরে টান দিতেই জলচর পক্ষীরা ভয় পেয়ে আকাশে উড়ে গেল। তাদের অনুসরণ করে এক বিপুল আকার সরোবরের সামনে এসে দাঁড়াল ভীমসেন। মহা আনন্দিত মনে সেই সরোবরে স্নান সেরে তীরে উঠে অন্য একটি কদলী বনের সামনে দাঁড়িয়ে মহা গর্জনে প্রচণ্ড জোরে শঙ্খধ্বনি করল সে। সেই গর্জনে পর্বত গুহায় সুপ্ত সিংহরা জেগে উঠে বিকট শব্দ শুরু করল। সেই শব্দে কম্পিত হয়ে বন্য হস্তির দলও অতিশয় তর্জন গর্জন শুরু করল। পবনপুত্র হনুমানও সেখানে ছিলেন। পবনদেবের জ্যেষ্ঠ সন্তান হনুমান সম্পর্কে
তিনি ভীমের জ্যেষ্ঠ ভ্রাতা হন। গন্ধমাদন পর্বতের বন্য প্রাণী এবং যক্ষরক্ষদের হাত থেকে আপন কনিষ্ঠকে রক্ষা করতে তিনি স্বয়ং প্রকট হলেন। এবার যে কদলী বনের সামনে ভীমসেন দাঁড়িয়েছিল, সেই বনের গহীনে এক অতি সংকীর্ণ পথের উপরে বিশাল শরীর নিয়ে শয়ন করলেন তিনি। তার মুখনিসৃত এক বিকট ধ্বনি আশপাশের সমস্ত বনে এবং পর্বতগাত্রে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল। সেই ধ্বনি শুনে চঞ্চল হয়ে উঠল ভীমসেন। তাকে কি কেউ আক্রমণ করতে চাইছে? বন পাহাড় আন্দোলিত করে বিপুল বেগে সেই কদলী বৃক্ষের সারির মধ্য দিয়ে ধাবিত হল ভীম। ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল কদলী বনের মধ্যে এক বিশাল শিলার উপরে এক বিকটাকার পিঙ্গল বর্ণ হনু শুয়ে আছে। তার মুখ তাম্রবর্ণে, দাঁতগুলি অতিশয় তীক্ষ্ণ, দেহের বল অপরিসীম। যেন স্বর্গের দ্বার রুদ্ধ করে জীবন্ত হিমালয়ের মতো শুয়ে আছেন তিনি। কপিকুলের সেই বৃহৎ প্রতিনিধির সামনে দাঁড়িয়ে সিংহনাদ করল ভীম। এই যে বানর, কে তুমি? ভীমসেনের পথ আটকে শুয়ে আছো কেন? ওঠো, আমার পথ ছাড়ো, না হলে মহা বিপদ হবে। এই অসময়ে আমার ঘুম ভাঙিয়ে দিলে কেন? আমি অসুস্থ, এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তুমি কে? এত চিৎকার করছো কেন? এই পথ দেবলোকের পথ। এই পথে কোনো মানুষ যেতে পারে না। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমাকে বিরক্ত করো না। কি এত বড় কথা? তুমি জানো আমি কে? আমি দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। জগতে আমার তুল্য বীর আর নেই। এই দুটো হাত দেখছো? এই হাতে হিমালয় পাহাড়টাকেও আমি উপড়ে নিতে পারি। তুমি তো তুচ্ছ এক বানর। আমার পথ ছাড়া বলছি। তুমি শুনতে পেলে না? এ পথ তোমার নয়। এ পথ থেকে চলে যাও, আর এগোলে বিপদ হবে। তোমার মৃত্যুও হতে পারে। মৃত্যুই হোক আর যাই হোক, তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও। আমাকে যেতে দাও। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমাকে যেতে দিলে আমি তোমার কোনো ক্ষতি করব না। না হলে দেখছো না আমি অসুস্থ। আমার উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। যদি যেতেই হয় তো আমাকে ডিঙিয়ে চলে যাও। প্রতিটি প্রাণীর দেহেই সেই নির্গুণ পরমাত্মা বাস করে। তাই তোমাকে ডিঙিয়ে যাওয়া মানে তাকে অপমান করা। সে কাজ আমি করতে পারবো না। তুমি নিজেই সরে গিয়ে আমাকে পথ করে দাও। না হলে রাম ভক্ত হনুমান যেমন এক লাফে সাগর পেরিয়েছিলেন, আমিও তেমন করেই তোমাকে পেরিয়ে যেতে পারি। হনুমান? সে আবার কে? নির্বোধ বানর, তুমি রাম ভক্ত মহাবীর হনুমানের কথা জানো না? তিনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, মহাবলশালী, মহাগুণবান, সর্বভূতের এবং সর্বযুগের বানর শ্রেষ্ঠ তিনি। আমি তাঁরই তুল্য বলশালী। তোমাকে নিগৃহীত করার ক্ষমতা আমার আছে। তাই বলছি, আমাকে পথ করে দাও, না হলে জমালয়ে যাও। আমার প্রতি তোমার এত ক্রোধ কেন? আমি এক অসুস্থ বৃদ্ধ বানর। আমার ওঠার শক্তি নেই। এক কাজ করো, আমার লেজটি ধরে সরিয়ে দিয়ে পথ করে নাও। তুমি দেখছি সত্যই নির্বোধ। আমাকে তাচ্ছিল্য করার দণ্ড তুমি পাবে। দাঁড়াও, এই লেজ ধরেই আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব। অশক্ত শরীর নিয়ে সত্তর জমালয়ে যাবে। এই দেখো।
একি একটা সামান্য বানরের লেজ ধরে সরাতে পারছি না আমি। আমার সকল শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে কেন? এ কি মায়া? এও সম্ভব? শরীরের সমস্ত শক্তি দিয়েও কিছুতেই সেই বানরের লেজটুকুও সরাতে পারছে না ভীমসেন। তার সারা শরীর দিয়ে ঘর্মস্রাব হচ্ছে, তার হাত পায়ে কম্পন হচ্ছে। এই প্রথম ভয় পাচ্ছে ভীমসেন। বানর রূপে তার সামনে এ কে শয়ন করে আছে? প্রবল বলশালী ভীমসেনের সমস্ত তেজ এবার মিলিয়ে যাচ্ছে। শেষে এক বানরের কাছে হাঁটতে হবে তাকে। সহস্রদল পদ্ম সংগ্রহ করে দ্রৌপদীর কাছে ফিরে এলেন ভীমসেন। এদিকে ব্রাহ্মণের ছদ্মবেশে জটাসুর পাণ্ডবদের সমস্ত অস্ত্র হরণ করে নিল। বদ্রিকাশ্রমের রাক্ষসদের সঙ্গেও ভীষণ যুদ্ধ বাঁধল ভীমের। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, লোমশ, প্রবাল মুখার্জি, ভীম, সুমিত কুণ্ডু, অগস্ত, প্রদীপ্ত চৌধুরী, বিন্ধ, স্নেহাদ্রি শেখর দাস, হনুমান, কৌশিক ব্যানার্জি, কৃষ্ণ, গৌরব তপাদার, বলরাম, ইভান সরকার, সাত্তকী, সায়ন্তন ঘোষ, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।